নমস্কার বন্ধুরা, আরও একটা নতুন রেসিপির ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে তৈরি করব সাবুর ঝরঝরে পোলাও। একদমই চিপচিপে নয় আর ভীষণ হেলদি। এটা যে কোনো উপবাসের দিনে বা আপনারা চাইলে এমনিতেও ব্রেকফাস্টে খেতে পারেন, বাচ্চাদের দিতে পারেন। তো আসুন দেখে নিই রেসিপিটা। আমি নিয়েছি মোটা দানার সাবু হাফ কাপ, আর ভালো করে ধুয়ে নিতে হবে যাতে এর অতিরিক্ত স্টার্চটা বেরিয়ে যায়। এই দেখুন একটুখানি সাদা দুধের মতো জল বেরোচ্ছে। এই জলটা যতক্ষণ বেরোবে ততক্ষণ ধুয়ে নিতে হবে। মোটামুটি 2-3 বার ধুয়ে নিলেই কিন্তু এই জলটা চলে গিয়ে জলটা একদম পরিষ্কার হয়ে যাবে। আমি এখানে বার 3 ধুয়ে নিলাম, আর প্রত্যেকবারই কিন্তু পরিষ্কার ভালো জল নিয়ে ধুয়ে নিয়ে দেখুন এই রকমভাবে সাবুর যে এক্সট্রা গুঁড়ো গুঁড়ো অংশটা বেরিয়ে গেছে। এখন আমি হাফ কাপ যেহেতু সাবু দিয়েছি, হাফ কাপই জল দিয়ে ভিজিয়ে দেবো সাবুটা। 10-15 মিনিট ভিজবে, আর 15 মিনিট বাদে ঢাকনা খুলছি। দেখুন সাবুটা পুরো জলটাই টেনে নিয়েছে, আর সাবু কিন্তু নরমও হয়ে গেছে, আর একটুও কিন্তু এক্সট্রা জল নেই। এইভাবে করতে হবে, তাহলেই সাবু যাই কিছুই বানাবেন সেটা ঝরঝরে হবে। এখন সাবুটা রেখে দিয়েছি। আমি কিছুটা চীনাবাদাম ভেজে নিচ্ছি। এই চীনাবাদামটাও কিন্তু সাবুর পোলাওটা ঝরঝরে করার জন্য কাজে লাগবে। ড্রাই রোস্ট করা হয়ে গেছে, ঠান্ডা হলে চীনাবাদামটা গুঁড়ো করে নেব। আর ততক্ষণে কড়াইতে দিয়ে দিচ্ছি কিছুটা সাদা তেল, আর তার সাথে মিশিয়ে দিচ্ছি সামান্য হাফ চামচ মতো ঘি। ঘিটা অপশনাল, আপনি চাইলে নাও দিতে পারেন বা শুধুমাত্র ঘি দিয়েও রান্না করতে পারেন। এখন 2 এলাচ, 2 লবঙ্গ, একটা ছোট দারচিনি স্টিক আর একটা তেজপাতা দিয়েছি। আর ফোড়নটা আমি ভালো করে ভেজে নেব। সুন্দর গন্ধ বের হয়ে গেলে দিয়ে দিচ্ছি একটা ছোট সাইজের আলু, ডুমো ডুমো করে কেটে রেখেছিলাম সেটা। আর আলুটা দিয়ে ভেজে নেব। তার মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ মতো আদা কুচি করে রেখেছিলাম। আপনারা চাইলে গ্রেট করে বা বাটা আদাও দিতে পারেন। আলুর সমপরিমাণই গাজর কুচি করে রেখেছি একইভাবে, সেটাও দিয়ে দিলাম। আর তারপরে দেব কিছুটা মটরশুঁটি। এই সমস্ত সবজি কিন্তু অপশনাল, আপনি চাইলে এদের যে কোনো একটা স্কিপ করতে পারেন বা এর সাথে এক্সট্রা আরও কিছু যোগও করতে পারেন। যত সবজি দেবেন ততটাই হেলদি হবে। আর দিয়ে দিয়েছি কিছুটা ক্যাপসিকাম। সমস্ত কিছু নাড়াচাড়া করে ভালো করে ভেজে নেব। আর আমি এখানে কিন্তু রান্নায় হলুদ ব্যবহার করছি না, দিয়ে দিলাম কিছুটা রক সল্ট। আপনারা উপবাসের সময় যেই লবণটা খান সেটাই দেবেন। গ্যাসের ফ্লেম এখন আছে মিডিয়ামে, আর সমানেই নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। মিনিট 5 লাগবে পুরোপুরি ভাজা হতে। আর তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি কিছুটা কিশমিশ, 2 কাঁচা লঙ্কা কুচি করে দিয়েছি। আপনারা ঝালটা যেমন খান সেই অনুযায়ী দেবেন। আর দিয়ে দিচ্ছি কিছুটা কাজু। কাজুটা আমি ছোট ছোট করে ভেঙে রেখেছিলাম। মিনিট 5 ভাজা হয়ে গেছে। এখন দেখে নেব সবজি ঠিকমতো সেদ্ধ হয়েছে কিনা। দেখুন আলু কিন্তু একদম সেদ্ধ হয়ে গেছে। তো সবজি আর আমাদের ভাজার দরকার নেই। এখন আমি এর মধ্যে দিয়ে দেব কিছুটা চিনি। একটু পোলাওটা মিষ্টি মিষ্টি হলে ভালো হয়, তো চিনিটা আপনাদের পছন্দ মতো দেবেন বা চাইলে নাও দিতে পারেন। আর তারপরে আমি ভিজিয়ে রাখা সাবুটা অল্প অল্প করে দিয়ে দেবো। একসাথে সব সাবুটা দিলে ঘেঁটে যেতে পারে, সেই জন্য অল্প অল্প করে সাবু দেব আর সবজির সাথে মেশাতে থাকবো। এরকম করে 2-3 বারে আমি সমস্ত সাবুটা দিয়ে দিয়েছি। আর হালকা হাতে নাড়াচাড়া করে সবজির সাথে মিশিয়ে সামান্য একটু সময় রান্না করে নেব। ওপর থেকে দিয়ে দিচ্ছি ঘি, আবারও হাফ চা চামচ মতো ঘি দিয়েছি। আর দিয়ে দিলাম যে ড্রাই রোস্ট করে রেখেছিলাম চীনাবাদামটা, সেইটার গুঁড়ো। এই ঘি এবং চীনাবাদাম গুঁড়ো দুটোই কিন্তু পোলাওটাকে ঝরঝরে রাখতে সাহায্য করবে। আর এখন গ্যাসটা অফ করে দিয়েছি। খুব বেশি সময় রান্নার প্রয়োজন নেই, কেননা সাবুদানাটা আগেই ভিজে নরম হয়েছিল। আর নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। দিয়ে দেব হাফ চা চামচ মতো এলাচের গুঁড়ো। আর তারপরে মিশিয়ে নিয়ে পরিবেশন করে দেবো। পোলাওটা যে কতটা সুন্দর ঝরঝরে হয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন। তো যে কোনো দিনে বা উপবাসের দিনে আপনারা বানিয়ে নিতে পারেন এই সাবুর পোলাও। রেসিপির ছবি শেয়ার করবেন আমার ফেসবুক পেজে, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আর রেসিপিটা ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল।